হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা। আজকে একটি খুব ইন্টারেস্টিং টপিকে কথা বলবো, সেটি হলো ডায়াবেটিস কিউরেবল কিনা, অর্থাৎ সুগারের সমস্যার সম্পূর্ণ নিরাময় সম্ভব কিনা সেই বিষয়ে আজকের ব্লগে আমি কথা বলবো। কিন্তু এ বিষয়ে জানার আগে আমাদের জেনে নিতে হবে সুগারের যে বেসিক প্যাথোলজি, অর্থাৎ যে কারণে সুগার হয় সেই বিষয়টা সংক্ষেপে জানতে হবে আমাদের বিষয়টি সম্পূর্ণভাবে বোঝার জন্য। এবং এই ভিডিওর শেষে আমি এমন কতগুলি কন্ডিশন বলবো, এমন কতগুলি রিলেটেড কন্ডিশন বলবো যে ক্ষেত্রে সুগার কিন্তু রিভার্স করা সম্ভব। কিন্তু সেই বিষয়ে সম্পূর্ণভাবে জানতে হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে পেজটি ভিজিট করবেন এবং আপকামিং ভিডিওজের বিষয়ে নোটিফিকেশন পেতে অবশ্যই পেজটি ফলো করুন। তো আজকের টপিক হলো ডায়াবেটিস কিউরেবল কিনা, অর্থাৎ ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব কিনা। ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব কিনা, হ্যাঁ, তার আগেই বলে রাখি এমন কয়েকটি কন্ডিশন আছে যেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু তার আগে জানতে হবে যে ডায়াবেটিসের টাইপ কি। এবং অনেকেই যে বিভিন্ন ভিডিওতে দাবি করে থাকে যে অমুক মেডিসিন নিলে বা অমুক ফলের রস খেলে বা অমুক কোনো প্রোডাক্ট নিলে সেক্ষেত্রে ডায়াবেটিস সম্পূর্ণভাবে কিওর করা যায়, এটা কিন্তু সম্পূর্ণভাবে সত্যি নয়। অনেক কন্ডিশন আছে, কয়েকটি কন্ডিশন এমন আছে যেগুলির ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস ওইভাবে কিওর করা সম্ভব হয় না, এবং সেগুলি যদি আপনি দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পেশেন্টের ক্ষতি হতে পারে। তো প্রথমে জেনে নিই যে এমন কোন কন্ডিশন যে ক্ষেত্রে ডায়াবেটিস এইভাবে কিওর করা যায় না। তার মধ্যে সবথেকে প্রথমে যে কন্ডিশনটি আসে সেটি হলো টাইপ 1 ডায়াবেটিস। আমরা জানি ডায়াবেটিসের যে দুটি প্রধান টাইপ, তার মধ্যে একটি হলো টাইপ 1 আর একটি হলো টাইপ 2। টাইপ 2 হয় সাধারণত একটু বেশি বয়সে, অর্থাৎ 30+ যারা, তাদের ক্ষেত্রে 40-50 এই রেঞ্জে যাদের বয়স, যাদের ধীরে ধীরে এই ডায়াবেটিস ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে সাধারণত টাইপ 2 হয়ে থাকে। কিন্তু যাদের আর্লি এজে ডায়াবেটিস সাডেনলি ডেভেলপ করে এবং তার ফলে বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়, সেটি হলো টাইপ 1। টাইপ 1-এর ক্ষেত্রে কি হয়? টাইপ 1-এর ক্ষেত্রে প্যানক্রিয়াসে যে সেল থেকে ইনসুলিন উৎপন্ন হয়, ইনসুলিন হচ্ছে এমন একটি হরমোন যেটি আমাদের রক্তে শর্করা বা সুগার, অর্থাৎ কার্বোহাইড্রেট, তার যে মাত্রা সেটাকে নিয়ন্ত্রণে রাখে। তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হরমোন হলো ইনসুলিন। এই ইনসুলিন যে সেল থেকে উৎপন্ন হয় সেটি হলো যে প্যানক্রিয়াস নামক গ্ল্যান্ড, তার মধ্যে অবস্থিত বিটা সেলস। এই বিটা সেলস থেকে প্যানক্রিয়াসে এই ইনসুলিন হরমোন উৎপন্ন হয়, এবং ইনসুলিন হরমোন যতক্ষণ নর্মাল পরিমাণে উৎপন্ন হয় তার ফলে ব্লাডে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করে না। কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয় যে এই বিটা সেলগুলি নষ্ট হয়ে যায়, তার ফলে কি হয় যে ইনসুলিন সঠিক পরিমাণে উৎপন্ন হয় না, তার ফলে টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ করে এবং এটা আর্লি এজেই ডেভেলপ করে। তো এই টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ওই রকম কোনো রেমেডি, ওই রকম কোনো টোটকা, ওই রকম কোনো শরবত বা ওই রকম কোনো প্রোডাক্ট কিন্তু ইউজ করে সেক্ষেত্রে কিওর করা যায় না। সেক্ষেত্রে যদি এগুলো অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের সুগার অনেক বেড়ে যেতে পারে, সুতরাং এইগুলি কিন্তু এক্সপেরিমেন্ট একদমই করবেন না। হ্যাঁ, এবার চলে আসি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয় যে বিটা সেল থেকে অ্যাডিকুয়েট পরিমাণে ইনসুলিন উৎপন্ন হয়, কিন্তু সেক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ যে ইনসুলিন উৎপন্ন হয় সেটি কিন্তু ইনসুলিনের যে রিসেপ্টর তার উপরে ঠিক করে কাজ করতে পারে না। সেই ইনসুলিনের যে কার্যকারিতা সেটা কম থাকে, কিন্তু সেক্ষেত্রে ইনসুলিনের প্রোডাকশন ঠিকই থাকে। এটি হলো টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিসের কয়েকটা ক্ষেত্রে কিন্তু সুগারকে অনেকটাই রিভার্স করা যায়। কোন কোন ক্ষেত্রে করা যায় তার মধ্যে একটি কন্ডিশন হলো ওভারওয়েট। যারা ওবিস বা যারা ওভারওয়েট, এই ওবিস বা ওভারওয়েট হওয়ার জন্যই যাদের ডায়াবেটিস ডেভেলপ করেছে, তারা যদি নিজের ওয়েট কন্ট্রোল করতে পারে, সেটা সে বিভিন্নভাবেই করতে পারে। সেটা কোনো এক্সারসাইজের মধ্যে করতে পারে, ক্যালোরিক ইনটেক কমিয়ে করতে পারে, অথবা কোনো মেডিসিন নিয়েও করতে পারে। তো এগুলি যদি করে সে তার ওয়েটকে কন্ট্রোল করতে পারে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে রাখা যায়, ডায়াবেটিস অনেকটাই রিভার্স করা যায়। সেকেন্ড আরেকটি কন্ডিশন হলো যাদের খুব আর্লি ডায়াবেটিস ধরা পড়েছে। এই ডায়াবেটিসের একটি খুব কমন ফিচার হলো কিন্তু পলিফেজিয়া। সেক্ষেত্রে কি হয় যে প্রথমত উইকনেস থাকে, উইকনেসের
সাথে খিদে বেড়ে যায়। খিদে বাড়ার জন্য কি হয় যে তারা বিভিন্ন রকম খাবার অতিরিক্ত পরিমাণে নিতে থাকে এবং তার ফলে কি হয় সাময়িকভাবে ব্লাডে কিন্তু সুগারের লেভেলটা অনেকটা বেশি হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে যখন সুগার টেস্ট করা হয় সুগারের ভ্যালু কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তো সেই রকম ক্ষেত্রে যদি খুব আর্লি ফেজে ডায়েট কন্ট্রোল করা যায়, এক্সারসাইজ করা যায় এবং যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করা যায় তাহলে কিন্তু ডায়াবেটিসকে রিভার্স করা যেতে পারে এবং অনেকটাই কন্ট্রোলে রাখা যায়। আর থার্ড আরেকটি কন্ডিশন আছে যেটা হলো ড্রাগ রিলেটেড, অর্থাৎ কোনো মেডিসিন নেওয়ার ফলে যদি কারোর ব্লাড সুগার বেড়ে গিয়ে ডায়াবেটিস ডেভেলপ করে, যার মধ্যে খুব কমন একটি ড্রাগ হলো স্টেরয়েড দীর্ঘদিন ধরে পাওয়ার ফলে কিন্তু সাময়িকভাবে কিন্তু ব্লাড সুগার বেড়ে যেতে পারে, ডায়াবেটিসের মতো কন্ডিশন ডেভেলপ করতে পারে। সুতরাং তাদের যখন পরবর্তীকালে এই স্টেরয়েড জাতীয় ওষুধ নেওয়া তাদের কমে আসে বা বন্ধ হয়ে যায় তখন কিন্তু সুগার আবার কন্ট্রোলে চলে আসে, অর্থাৎ সুগার কিন্তু সেক্ষেত্রে কিওর হয়, মানে সুগারের সমস্যা বা ডায়াবেটিস কিন্তু কিওর হয়। সুতরাং তিনটি এমন কেস আছে যে ক্ষেত্রে যে ডায়াবেটিস কিন্তু অনেকটাই রিভার্স করা যায়। তার মধ্যে একটি হলো যারা ওভারওয়েট বা ওবিজ, যাদের বডি ওয়েট বেশি, তারা যদি তাদের খাদ্যাভ্যাস এবং যদি এক্সারসাইজের মাধ্যমে ওয়েট কমাতে পারেন, নর্মাল ওয়েটে আসতে পারেন, তাহলে কিন্তু তাদের ডায়াবেটিস অনেকটাই রিভার্স করা যায়। সেকেন্ড হচ্ছে যাদের খুব আর্লি ডায়াবেটিস ধরা পড়েছে তাদের ক্ষেত্রেও যদি খাদ্যাভ্যাস, এক্সারসাইজ এগুলির মাধ্যমে এগুলি যদি প্রপারলি ফলো করা যায় সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস অনেকটাই রিভার্স করা যায়। এবং থার্ড হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে স্টেরয়েড নেওয়ার ফলে সুগার বেড়ে গেছে, তাদের যখন সেই স্টেরয়েড বন্ধ হবে তখন কিন্তু তাদের ডায়াবেটিস আবার কন্ট্রোলে চলে আসবে। স্টেরয়েডের বিষয় যেটা আমি বলবো যে স্টেরয়েড অবশ্যই, যদি স্টেরয়েডের জন্য আপনার ডায়াবেটিস হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিজের থেকে স্টেরয়েড সাডেনলি বন্ধ করবেন না, কারণ স্টেরয়েড এমন একটি মেডিসিন যেটি কিন্তু সাডেনলি বন্ধ করলে অনেক কিছু সমস্যা হতে পারে, কারণ বডি কিন্তু ধীরে ধীরে স্টেরয়েডের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তাই সাডেনলি কেউ যদি স্টেরয়েড নেওয়া কমিয়ে দেন তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। অবশ্যই যদি স্টেরয়েড কমাতে হয় সেক্ষেত্রে আপনি আপনার ডক্টরের পরামর্শ নিন, তিনি এই স্টেরয়েডের ডোজকে টেপার করবেন, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে তিনি ইউজুয়ালি বন্ধ করবেন। তো আজকের ব্লগে আমরা জানলাম যে ডায়াবেটিস কিউরেবল কিনা এবং কোন কোন ক্ষেত্রে আমরা ডায়াবেটিসকে খুব সহজেই কিন্তু কন্ট্রোলে রাখতে পারি। তো আজকের ব্লগটি যদি ইন্টারেস্টিং মনে হয় ব্লগটিকে একটি লাইক দিতে ভুলবেন না। ব্লগটি আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন। আমার পেজে নতুন হলে পেজটি ফলো করতে বলবেন না, আমার পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং এই চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে অল নোটিফিকেশন অন করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।